তার কোনো কথা আমি শুনি নাই। এগুলো শোনার পরে আমি ভাবছি নেটওয়ার্কের সমস্যা, পরে ফোন কাটে দিচ্ছি। কাটে দেওয়ার পরে আবার ফোন দিচ্ছি 5-6 বার কল করছে, তারপরে থেকে ফোন বন্ধ। কোনো হাসপাতাল খুঁজে পাই না। সরদি, ঢাকা মেডিকেল, এমনি চিনাই, ইসলামী হাসপাতাল, এখন পর্যন্ত এখানে কোনো জায়গা খুঁজে পাই না। আপনারা হয়তো ঢাকা মেডিকেলে খোঁজ করেন। ঢাকা মেডিকেল আমার ছেলে গেছে খুঁজতেছে, কিন্তু ঢাকা মেডিকেলে নাই। আপনার কয় সন্তান? আমার 2 ছেলে। নাজমুল ইসলাম, বাড়ি কুষ্টিয়া। কি পদে চাকরি করতেন? অপারেটর, মেশিন অপারেটর। মেশিন অপারেটর। কোন গার্মেন্টসে চাকরি করতেন? এই যে এটা সে কারখানাটা আছে না, কারখানা। কি নাম? আয়ান ফ্যাশন কেমিক্যাল নাই, পাশে কারখানা। গার্মেন্টসে কাজ করতেন। গার্মেন্টসের নাম জানেন? আমি গার্মেন্টসের নাম। আবার সর্বশেষ কয়টার সময় কথা হয়েছিল বললেন? তার সাথে আমার কোনো কথাই হয় না। ওই যে ফোন দিয়েছে, চিল্লাইছে, ওইটাই শুনছি। এটা কয়টার সময়? এটা কয়টায়? 11:30। উনি কত তলায় কাজ করতেন? দুতলে। এখন কোথায় যাবো? ঢাকা মেডিকেল যাইতে বলছে, ঢাকা মেডিকেল আমার ছেলে আছে, ওখানেও নাই। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে। আপনি কোথায় থাকেন? ঢাকায় কোথায় থাকেন? আমি 6 নম্বরে থাকি, মিরপুর। যে কেমিক্যাল গোডাউনটি ছিল সেই কেমিক্যাল গোডাউনের ভিতর কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা তারা এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি। যদিও যে পোশাক কারখানাটি ছিল সেই পোশাক কারখানাটিতে তাদের যে ফায়ার সার্ভিসের সার্চিং অপারেশন, সেই সার্চিং অপারেশনটি কিন্তু তারা শেষ করেছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই পোশাক কারখানা থেকে যে মরদেহগুলো রয়েছে সেই মরদেহগুলো বের করে নিয়ে যাওয়া হবে। আমরা এই মুহূর্তে রাজধানীর মিরপুরের যে ঘটনাস্থল রয়েছে ঠিক সেখানকার সামনের দৃশ্যটি আপনারা দেখছেন এবং যারা মারা গেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেমনটি বলছেন যে নিহতদের কিন্তু চেহারা দেখে আসলে বোঝার উপায় নেই, অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে একমাত্র নিহতদের পরিচয় শনাক্ত করা যাবে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হবে। এছাড়াও কিন্তু এই কারখানাটির আসলে কোনো ধরনের অনুমোদন ছিল না বলে যেমনটি আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা